ত্বক ও চুলের মতো আমাদের দাঁতেরও অনেক বেশি যত্নের প্রয়োজন। সালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনেক দিন থেকেই দাঁত নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, প্রচুর দাঁতে ব্যথা। তাই দাঁত ও মাড়ি কীভাবে সুস্থ রাখবেন সে নিয়ে 10টি টিপস আপনার সাথে আজকে আলোচনা করব। অবশ্যই দিনে 2বার দাঁত ব্রাশ করুন, রাতে খাবার পর এবং সকালে নাস্তা করার পর। সাথে 3 মাস অন্তর অন্তর আপনার ব্রাশটি পরিবর্তন করুন। 2, ব্রাশ করার সময় নরম ব্রাশ বাছাই করুন যাতে অনেক বেশি প্রেশার না পড়ে আপনার দাঁতের উপর। আর হালকাভাবে দাঁত ব্রাশ করুন, পরোক্ষভাবে দাঁতের ক্ষয় থেকে দাঁতকে বাঁচান। 3, যা খাবেন তার পর ভালো করে মুখ ধুয়ে নেবেন, অর্থাৎ ভালোভাবে কুলোকুচি করে মুখ পরিষ্কার করবেন যাতে খাদ্যকণা দাঁতের মধ্যে লেগে না থাকে। এতে আপনার দাঁতে পোকা অথবা ক্যাভিটিস হতে পারে। যখন আইসক্রিম, চকলেট ও মিষ্টি খাবেন তার পরই ভালো করে মুখ পরিষ্কার করে নেবেন। এই অভ্যাসটা শিশুদেরও করানো উচিত। 4, দাঁত ব্রাশ করার জন্য ভালো মানের পেস্ট বাছাই করুন। এক্ষেত্রে কোনো দন্ত চিকিৎসকের সাথে আলোচনা করে পেস্ট কিনুন। 5, শিশুদের দাঁতে পোকা হলে বা কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বড়দের বা ছোটদের যারই দাঁতে সমস্যা হোক না কেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, অবহেলা করবেন না। 6, অতিরিক্ত ধূমপান, তামাক ও জর্দা ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ আমরা কম বেশি সবাই জানি ধূমপান, তামাক বা জর্দা ক্যান্সারের কারণ। তাই ধূমপান, তামাক, জর্দা থেকে নিজেকে দূরে রাখুন। ওরাল ক্যান্সার বা মুখ গহ্বর ক্যান্সার সম্পর্কে সচেতন হন। 7, মুখের মধ্যে যদি জ্বালা ভাব বা সাদা ঘা দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মুখে যদি ধারালো দাঁত থাকে সেটি দ্বারা অনবরত আপনার গাল বা জিভ কেটে যায় তাহলে সময় নষ্ট না করে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এই ধারালো দাঁত থেকে আপনার মুখ গহ্বরের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর মুখে যদি দুর্গন্ধ, যদি দাঁত নড়ে যায় বা মাড়ি থেকে রক্ত পড়ে বা মাড়ির গোড়ায় পাথর জন্মায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, অবহেলা করবেন না। 9, দাঁত ও মাড়ি সুস্থ রাখতে আমাদের দৈনন্দিন জীবনে ও খাবার অভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন আমাদের প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, কাঁচামরিচ, লেবু ও প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার অভ্যাস করতে হবে। ভিটামিন সি আমাদের দাঁতকে, আমাদের ত্বককে সুরক্ষা করে, এটা আমরা সবাই জানি। তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি জাতীয় ফল খাওয়ার অভ্যেস করতে হবে। যতটা সম্ভব ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন। 10, প্রতি 6 মাস অন্তর অন্তর মুখ গহ্বরের রুটিন চেক আপ করুন